নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি রিও গাছ নিয়ে আলোচনা করব। অনেকে আবার এই গাছটিকে বোট লিলিও বলে থাকেন। এই গাছটি খুব সহজ পরিচর্যার মাধ্যমে আপনারা বাগানে করতে পারবেন। আপনারা চাইলে ছোট পটের মধ্যেও এই গাছটিকে খুব সুন্দরভাবে গ্রো করাতে পারবেন। আসুন এখন আমরা জেনে নেব এই গাছটির পরিচর্যা করার জন্য আপনাদের কী রকমের মিডিয়া প্রস্তুত করতে হবে। আপনাদেরকে গার্ডেনিং সয়েল নিতে হবে এবং ভার্মি কম্পোস্ট, বালি, হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি এই সমস্ত ফার্টিলাইজার একত্রে মিক্স করে এই গাছটিকে রিপোর্ট করতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি এই গাছটিকে একটু বড় পটে রিপোর্ট করেন তাহলে আপনাদের বারবার এই রিপোর্ট করার ঝামেলা আর করতে হবে না, কারণ এই গাছটি সব রকম পাত্রেই খুব সুন্দরভাবে মানিয়ে নিতে সক্ষম। এবং এই গাছটির অনেক প্রজাতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভ্যারিগেটেড প্রজাতির গাছ। তাই আপনারা আপনাদের পছন্দ মতো নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনবেন এবং সেটিকে রিপোর্ট করবেন। এখন জেনে নেওয়া যাক এই গাছটিকে আপনারা কোথায় রাখবেন। এই গাছটিকে আপনারা আউটডোরে কিংবা ইনডোরে যেখানে ইচ্ছা রাখতে পারেন এবং চাইলে আপনারা এটিকে হ্যাঙ্গিংয়েও রাখতে পারবেন। খুব সুন্দরভাবে আপনারা এটিকে গ্রো করাতে পারবেন। তবে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এই গাছটিকে কখনো ভুলেও আপনারা রোদ্দুরের মধ্যে রাখবেন না, তাহলে গাছের সমস্ত পাতা পুড়ে যাবে। তবে শীতকালে গাছটিকে রোদ্দুরে রাখতে পারেন। এই গাছটি মূলত কোনো বড় গাছের নিচে, অর্থাৎ যেখানে হালকা সেমি শেডে এটিকে রাখতে পারবেন, সেখানে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো হয়। এখন আমরা জেনে নেব এই গাছটিতে জলের পরিমাণ কী হবে। এই গাছটির পাতাতে যেহেতু জল থাকে হালকা, তাই আপনারা যখন জল দেবেন তখন অত্যন্ত বুঝে দেবেন, কারণ এর রুট অত্যন্ত নরম, তাই কোনোভাবেই কিন্তু জল সহ্য করতে পারবে না। তাই আপনারা মাটি শুকিয়ে যাওয়ার পরে তবেই কিন্তু জল দেবেন। এবং এই গাছটিকে আপনারা যখন বৃষ্টির সময় চেষ্টা করবেন আপনাদের গাছটি যদি টবে থাকে তাহলে হালকা সেমি শেডের মধ্যে রাখার, কারণ অতিরিক্ত বর্ষণে এই গাছটির পাতা পচতে শুরু করে। আর এই গাছটির প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন সেটিও বলবো। এই গাছটির প্রোপাগেশন করা অত্যন্ত সহজ। আপনারা যদি একটু বড় পটের মধ্যে এই গাছটিকে পরিচর্যা করেন তাহলে 1 বছর পরিচর্যা করার পরে আপনারা দেখতে পাবেন টবের ধার দিয়ে ডগা উঁকি মারবে এই গাছের এবং অসংখ্য চারা বেরিয়ে আসবে। তাই আপনারা যখন চারাগুলো একটু বড় হবে তখন আপনারা টব থেকে ছাড়িয়ে গাছটিকে চারাগুলোকে আলাদা করে আবার নতুন পটে রিপোর্ট করতে পারবেন। এইভাবে আপনারা এই গাছের চারা তৈরি করতে পারবেন। এবং আরেক রকমভাবে করা যায়, আপনারা যখন দেখবেন এই গাছটি একটু লম্বা হয়েছে অর্থাৎ একটু বড় হয়েছে, তখন গাছটির ডগা কেটে মাটিতে বসিয়ে দিলে এমনিতেই চারা তৈরি হয়ে যাবে। আর এই গাছটি বন্ধুরা খুব একটা বড় হয় না, গাছটি প্রথম থেকেই ঝোপালো হয়, যা সকল বাগানীদের মনোমুগ্ধ করতে সক্ষম। এই গাছটিতে বন্ধুরা তেমন রোগ পোকার আক্রমণ হয় না। আপনারা চাইলে মাঝের মধ্যে নিম তেল ইউজ করতে পারেন। আপনারা মাঝের মধ্যে এই রিও গাছটিতে ফাঙ্গিসাইড ইউজ করবেন।
বন্ধুরা, আপনারা যদি আমার টি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ টি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।